হালি শহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনকি হালি শহর থানাতেও যেতে পারেন তিনি। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যায় আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কখন আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার? অনুষ্কা, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে বেলা 10:30টার কিছু পরে কাঁচরাপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ড, যেটা বীজপুর থানার অন্তর্গত, যেখানে বিরজু কেওয়াটের বাড়ি, অর্থাৎ সেই প্রমোদনগর এলাকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবে। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে সেই বাড়ির কাছে। ক্যামেরাম্যান প্রবীর সামন্ত তোমায় ছবিটা দেখাচ্ছে যে বাড়ির সামনে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা রয়েছে এবং যেহেতু সংকীর্ণ রাস্তা, কিছুটা পথ রাজ্যের মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে আসবেন। এখানেই গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন বিরজু কেওয়াটের পরিবারের সদস্যদের সাথে কথা বলতে, এবং সেখানে তিনি মিনিট 7-8 ছিলেন এবং তিনি আসার সময় প্রবল বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়, এমনকি চোর স্লোগান দেওয়া হয়। সেই সময় প্রবল বিক্ষোভের মধ্যে সেই বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে, এটাই হচ্ছে বিরজু কেওয়াটের বাড়ি এবং বিরজু কেওয়াটকে গ্রেপ্তার করা হয়েছিল একাধিক অভিযোগে, মারধর, তোলাবাজি, অস্ত্র, এই অভিযোগেও গ্রেপ্তার করা হয় এবং গত শুক্রবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল হালিশহর থানার পক্ষ থেকে এবং 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এবং শনিবার ভোর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয় যে হালিশহর থানার যে লকআপ, সেই লকআপে তাকে পিটিয়ে মারা হয়েছে এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয় যে মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানা যাবে, যদিও এখনও পর্যন্ত পুলিশের দাবি পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই থানা এবং থানার লকআপের সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের রিপোর্ট, এই সমস্ত সূত্র ধরে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত। যে অভিযোগ পরিবারের তরফ থেকে করা হয়েছে গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে যে এই বিরজু কেওয়াট যাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে ছিল, হালিশহর থানার লকআপে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আর এই খবর জানার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকাল এসে পৌঁছন দুপুরবেলা এবং হালিশহরের যে ভূতবাগান, সেই ভূতবাগান থেকে তার গাড়ি যখন এসে পৌঁছয় তখন থেকেই তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়েন এবং তিনি অভিযোগ করেন তার গাড়ি লক্ষ্য করে পাথর পর্যন্ত ছোড়া হয় এবং দীর্ঘ রাস্তা, তার সেই বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। রাস্তা থেকে কাদা ছুঁড়ে মারা হয়, তার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় এবং প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ তারা বিক্ষোভ দেখান। আর এই প্রবল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই যে রাস্তা তোমাকে দেখাচ্ছে প্রবীর তোমাকে, সেই রাস্তা দিয়েই তিনি এসেছিলেন এবং তার সঙ্গে ছিলেন দোলা সেন এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারা অভিযোগ করেন যে বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, বিজেপি বিধায়ক, তার নির্দেশ মতো এই নিহত বিরজু কেওয়াটের স্ত্রী এবং বাড়ির লোকজন মুখ খুলতে চাননি, কিন্তু তার দাদা শম্ভু কেওয়াট প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। যদিও পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের প্রশাসনের প্রতি আস্থা রয়েছে, যেহেতু প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, সেই কারণে পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন যে থানার লকআপে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং তার তদন্ত চায়, তার বিচার চায় তারা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে সেটা তারা কালকে স্পষ্ট করেননি। কিন্তু যে উত্তেজনা তৈরি হয় এই জায়গায় প্রমোদনগর এলাকায়, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ এবং চোর স্লোগান এবং গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়, জুতো ছোড়া হয় এবং সেই বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভ সামলাতে পুলিশ হিমশিম খেয়ে যায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই বীজপুর থানার পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে এই প্রমোদনগরে এসেছিলেন বিরজু কেওয়াটের বাড়িতে, আসার পথে তার ওপর যে হামলা এবং যে বিক্ষোভ হয় সেই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। এই বিরজু কেওয়াটের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছনি। ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তকারীরা সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। তা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে হালিশহর থানা এবং থানার লকআপের সিসিটিভি ফুটেজ। এবং আমি আরও একবার দেখাতে বলবো প্রবীরকে যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণ বাদে মনে করা হচ্ছে বেলা 10:30 নাগাদ তিনি প্রমোদনগরে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তার হালিশহর থানাতেও যাওয়ার একটা কথা রয়েছে এবং সেটা মুখ্যমন্ত্রী প্রথম এখানে আসবেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, বাড়িতে তার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং গোটা বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ
খোঁজখবর নেবেন। এবং যে গুরুতর অভিযোগ উঠেছে যে থানার লকআপে বিরজু কেওয়াটকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, পরিবারের তরফ থেকে এমনই অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন। আজ এখানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ হালিশহরে যেতে পারেন, মৃত বিজেপি কর্মী বিরজু কেওয়াতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন এবং থানাতেও যেতে পারেন। কিন্তু গতকাল যে ঘটনা ঘটল, মৃত বিজেপি কর্মী বিরজু কেওয়াতের বাড়ি যেতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো চটি, জুতো, জলের বোতল। এভাবেই একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা। পুলিশ লকআপে মৃত্যুর অভিযোগ বিরজু কেওয়াটের, এবং সেই কেওয়াটের বাড়িতে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত বিক্ষোভের মুখে জোর স্লোগান দেওয়া, চোরের রানী চোর সৃষ্টি করেছে আজকে মমতা ব্যানার্জি, 15 বছর বাংলা লুট করেছে, চোর চোর। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালিশহরের ভূতবাগান এলাকায়। বিরজু কেওয়াট, যার পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে, এবং কাল ভোর রাতে মৃত্যু হয়, এবং তার বাড়িতে এই মুহূর্তে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে। এই মুহূর্তে হালিশহরের ভূতবাগানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভের মুখে জোর স্লোগান দেওয়া হচ্ছে, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হচ্ছে। কোন ক্রমে পুলিশ র্যাব তাকে সেই বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিরজু কেওয়াট গতকাল, যার মৃত্যু হয়েছিল পুলিশ লকআপে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বিরজু কেওয়াটের। আর সেখানেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ গাড়ি লক্ষ্য করে কাদা ছুটছে, জল ছুটছে, এবং ক্যামেরাম্যান অতনু ছবিটা দেখাচ্ছে। বিরজু কেওয়াটের বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। অতনু তোমার ছবিটা দেখাচ্ছে। প্রচুর মানুষ জোর স্লোগান দিতে থাকে, চটি ছুটতে থাকে, কাদা ছুটতে থাকে, এবং তাকে ধিক্কার জ্বালাতে থাকে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, গাড়িতে আছাড় মারা হচ্ছে। অতনু ছবিটা দেখাচ্ছে যে তার গাড়ি ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদেরকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে যখন ভূতবাগানে এসে পৌঁছয়, সেই সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান এবং তার কনভয় আটকে দেওয়া হয়, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.